नमस्कार अनिता's किचन उइथ ভিলেজ ফুডে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি করে দেখাবো আর মাছ। এর জন্য একটা আর মাছ, ছোটই আর মাছটা, আমরা দুইজন লোক আর কত খাবো, এর জন্য এই ছোট আর মাছ এনেছে। আর মাছটা কেটে নিয়ে এসেছে বাজার থেকে। এবার আর মাছের মধ্যে এই যে পাতিলেবুর এক টুকরো পাতিলেবু দিয়ে দিলাম, রসটা দিলাম, আর দিলাম নুন, আর দিলাম হলুদ। এবার মাছটা মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে মাছে তেলের মধ্যে মাছ ফাটে না, এর জন্য সর্ষের তেল দিয়ে মাখে একটু রেখে দেবো, তারপরে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। একটু নুনের ছিটা দিয়ে দিলাম। নুনের ছিটা দিলে কড়াইতে মাছও লেগে যাবে না, মাছও বেশি ফাটবে না। এবার মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। এবার জিরের গুঁড়ো নিলাম, ধনের গুঁড়ো নিলাম। এবার এই জিরের গুঁড়ো ধনের গুঁড়োর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয়। এবার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, একটা জিরে দিয়ে দিলাম। এবার একটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দেবো। এবার ঝোল ফুটে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এবার মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
আর মাছের তেল ঝোল রান্না হয়ে গেল। এবার নামিয়ে নেব। আর মাছের তেল ঝোলটা প্লিজ আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এখন এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। এখন রাখলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।